ভিডিওর শুরুতেই একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে আজ দক্ষিণ আফ্রিকা বিজয়ী হয়েছে। এতে আপনারা কতটা খুশি আমি জানি না, আমি কিন্তু খুব খুশি। কারণ ক্রিকেট নাকি ভদ্রলোকের খেলা, তো সেই ভদ্রলোকের খেলায় একটা ভদ্র লোকেদের টিম আজ বিশ্ব চ্যাম্পিয়ন, সেটাতে আমি খুব 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 আনন্দিত। ভদ্র লোকেদের খেলা এই কারণে আমি বললাম, বা ভদ্র লোকেদের টিম বেটার টু সে, যে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকার মতো টিমগুলো কখনো ক্রিকেট মাঠে ওই স্লেজিং নামক অসভ্যতামির জায়গায় যায় না, এবং এই কারণে এদেরকে আমার খুব ভালো লাগে। এবং এমন একটা সময়ে দক্ষিণ আফ্রিকা জিতলো যে সময়টাতে কিন্তু খেলার মাঠে বা বিভিন্ন ক্ষেত্রে একটা অদ্ভুত অভদ্রতার কালচার আস্তে আস্তে করে প্রমোটেড হচ্ছে। তো সেইখানে দাঁড়িয়ে এরকম একটা টিম যারা কিন্তু ক্রিকেট মাঠে যে জেন্টলম্যানস গেম তার মর্যাদা রেখে খেলে, তাদের চ্যাম্পিয়ন হওয়া নিঃসন্দেহে আমাদের মতো মানুষ যারা কিন্তু অভদ্রতা বা অভদ্র মানুষদের খুব একটা পছন্দ করি না, বা বলা ভালো খুবই অপছন্দ করি, তাদের কাছে খুব আনন্দের একটা উপলক্ষ উপহার দিয়েছে। এর বাইরে আজকের এই চ্যাম্পিয়নশিপ থেকে আমরা কি পেলাম? আমরা মানে শুধু বাঙালিদের আমি বোঝাচ্ছি না, বা ভারতবর্ষের যারা মানুষজন তাদেরকেও বোঝাচ্ছি না, সারা বিশ্ব জুড়ে যারা সাধারণ মানুষ তারা কি পেল? আমি সেই সমস্ত মানুষদের কথা বলছি যারা কিন্তু প্রতি মুহূর্তে বিভিন্ন ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে। তারা কি পেল? তারা পেল একটা অসাধারণ শিক্ষা। এই শিক্ষাটা হলো, যে মুহূর্তে সারা পৃথিবী বলছে তুমি চোকার্স, তুমি ফেইল্ড, তুমি কখনো সফল হতে পারবে না, তোমার মধ্যে সেই এক্স ফ্যাক্টরটা নেই যে ফ্যাক্টরের জন্য চ্যাম্পিয়ন হওয়া যায়, ঠিক তখনই কিন্তু তোমার জীবনে একটা ম্যাজিক ঘটে যেতে পারে। এবং সেই ম্যাজিক ঘটার জন্য যেটা জরুরি, সেটা অবশ্যই কিছুটা হয়তো ভাগ্য বা নিয়তির ফেভার লাগে, কারণ আমাদের হিউম্যান বিংস যারা আমরা, তাদের সমস্ত চেষ্টা সত্ত্বেও আমরা সফল নাও হতে পারি, যতক্ষণ না ওই সামান্য হলেও নিয়তি বা ভাগ্য বা যাই বলি না কেন ওই ফ্যাক্টরটা ক্লিক করছে। কিন্তু তারও আগে একটা বড় বিষয় রয়েছে, বারবার ব্যর্থতার মুখে এসে ভেঙে না পড়া, ব্যর্থতার মার খেয়ে আবার মাটি থেকে উঠে দাঁড়ানো, যে মাটি আমাকে শোয়ার আসন দিয়েছে সেই মাটি থেকে আবার উঠে দাঁড়ানোর শিক্ষা নিয়ে নিজেকে প্রস্তুত রাখা। হ্যাঁ, এই প্রস্তুতির পর্বটা কিন্তু খুব কঠিন, মোটিভেট করা নিজেকে খুবই কঠিন, কিন্তু যদি বিশ্বাস থাকে আমার নিজের উপরে যে আমি পারবো, আমি পারবই, আমার কি নেই সেটা নিয়ে ভাববো না, আমার যেটা আছে সেটাকেই কতটা ভালো ব্যবহার করা যায় সেই ব্যবহার করাটা ধারাবাহিকভাবে করে যেতে হবে, নিজেকে প্রতিদিন প্রস্তুত রাখতে হবে, আর অপেক্ষা করতে হবে কোনো একটা সুযোগে, যে সুযোগটা কিন্তু জীবন দুবার আপনাকে না দিতে পারে, 4 বার না দিতে পারে, 10 বার না দিতে পারে, 11তম বারে কিন্তু দেবে, এবং সেই পর্যন্ত আমরা কিন্তু ক্যারি করব। এই শিক্ষাটুকু কিন্তু আজকের এই বিজয়, সাউথ আফ্রিকা যে কিনা চোকার্স তকমা পেয়ে গিয়েছিল সারা ক্রিকেট বিশ্ব জুড়ে, তাদের এই টেস্ট চ্যাম্পিয়নশিপ জেতা একটা অসাধারণ আমাদের কাছে শিক্ষা। সো পৃথিবীর সমস্ত ব্যর্থ মানুষদের পক্ষ থেকে, সেই সমস্ত ব্যর্থ মানুষ যারা কিন্তু মনে মনে ব্যর্থ হয়নি, তারা বুঝেছে যে একটা সুযোগ আসবে, সেই সুযোগের অপেক্ষায় থেকেছে আর নিজেকে প্রস্তুত করেছে, প্রতিবার ব্যর্থ হয়েছে, ব্যর্থতা থেকে আবার উঠে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু করেছে, শেষ পর্যন্ত হয়তো তারাও প্রত্যেকে কোনো না কোনো একদিন সাউথ আফ্রিকার মতো বিজয়ীর হাসি হাসবে। সেই দিনের প্রতীক্ষায় সবার জন্য শুভেচ্ছা জানিয়ে আজকে সবাইকে নমস্কার।